নমস্কার সকলকে উৎপলস এডওয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 7-এর লেসন 13 রাস্কিন বন্ডের লেখা গোস্ট অন দ্য বারান্দা এই গদ্যাংশের ইউনিট 2 এর প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা আজ প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমি অলরেডি গোস্ট অন দ্য বারান্দা এই গল্পের প্রথম ইউনিটের প্রতি লাইনের বাংলা অনুবাদ, বিশ্লেষণ এবং অ্যাক্টিভিটি 5 পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করেছি। যারা সে ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। চলো শুরু করা যাক। আজকের বিষয় ক্লাস 7-এর লেসন 13 রাস্কিন বন্ডের লেখা গোস্ট অন দ্য বারান্দা এই গদ্যাংশের ইউনিট 2 এর প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ। দেখো, ইন অ্যান অ্যাটেম্প টু চেঞ্জ দ্য সাবজেক্ট, বিষয়টা পরিবর্তন করতে চেয়ে কমল মেনশন দ্যাট, কমল মন্তব্য করলো যে, কমল উল্লেখ করলো যে এ ফ্রেন্ড অফ হিজ, যে তার এক বন্ধু, হ্যাড ফাউন্ড এ স্নেক, একটা সাপ দেখেছিল, ইন হিজ বেড, তার বিছানাতে, ওয়ান মর্নিং, একদিন সকালে। যে তার এক বন্ধু একদিন সকালে বিছানায় একটা সাপ দেখেছিল, এটা কমল বলেছিল। কারণটা কি? কমল চেয়েছিল ওই যে ভূতের কাহিনীর নানান গল্পগুজব হচ্ছিল, বা অনিলের মা যে ভূতের কাহিনীগুলো বলছিল, ভূতের গল্পগুলো বলছিল, যাতে সেই বিষয়টার পরিবর্তন হয়। ডিড হি কিল ইট, সে কি এটাকে মেরে ফেলেছিল? আক্সড অনিলস মাদার অ্যাংজাসলি, জিজ্ঞাসা করেছিল অনিলের মা উদ্বিগ্ন হয়ে। নো, না, ইট স্লিপড অ্যাওয়ে, এটা ফসকে চলে গিয়েছিল। সেড কমল, কমল বলল যে না, সাপটা মারেনি, সাপটা চলে গিয়েছিল। গুড, খুব ভালো, সি সেড, সে বলল। ইট ইজ লাকি, এটা হয় সৌভাগ্যের। ইফ ইউ সি এ স্নেক আর্লি ইন দ্য মর্নিং, যদি তুমি সকালবেলায় সাপের দেখা পাও। যে সকালবেলা সাপের দেখা পাওয়াটা হচ্ছে সৌভাগ্যের ব্যাপার অনিলের মায়ের মতে। ইট ওন্ট বাইট ইউ, এটা তোমায় কামড়াবে না। ইফ ইউ লেট ইট অ্যালোন, যদি তুমি এটাকে চলে যেতে দাও, যে সাপটাকে যদি যেতে দাও তাহলে কিন্তু এটা তোমায় কামড়াবে না, সি সেড, সে বলল। বাই 11 o'clock, 11টার দিকে বা 11টা নাগাদ, আফটার উই হ্যাড ফিনিশড আওয়ার ডিনার, আমাদের রাতের খাবার শেষ করার পর, অ্যান্ড হার্ড এ ফিউ মোর গোস্ট স্টোরিজ, আরও কয়েকটা ভূতের গল্প শোনার পর, ইনক্লুডিং ওয়ান অ্যাবাউট অনিলস গ্র্যান্ডমাদার, তার মধ্যে একটা ছিল অনিলের ঠাকুমাকে নিয়ে, হুজ স্পিরিট, যার আত্মা, পেড দ্য ফ্যামিলি এ ভিজিট, ওদের পরিবারে, ওদের বাড়িতে বেড়াতে আসে, ঘুরতে আসে, মানে অনিলের ঠাকুমার আত্মাটা ওদের বাড়িতে দেখা যায়। কমল অ্যান্ড আই ওয়ার মোস্ট রিল্যাক্টেন্ট, কমল এবং আমি সব থেকে ইতস্তত বোধ করছিলাম, টু লিভ দ্য কোম্পানি, ওই সঙ্গটা ত্যাগ করতে, অন দ্য বারান্দা, বারান্দায়, যে বারান্দাতে অনিল, অনিলের মা, কমল, আমাদের ন্যারেটর এবং মুলিয়া সহ যে গল্পগুজব হচ্ছিল সেগুলো ছেড়ে যেতে ইতস্তত বোধ করছিল, যেতে চাইছিল না। অ্যান্ড রিটায়ার টু দ্য রুম, এবং ঘরের মধ্যে যেতে, হুইচ হ্যাড বিন সেট অ্যাপার্ট ফর আস, যে রুমটা আমাদের জন্য বরাদ্দ রাখা হয়েছিল বা আলাদা করে রাখা হয়েছিল। যে মানে অ্যাকচুয়ালি ন্যারেটর এবং কমল চাইছিল না ওই সঙ্গ ছেড়ে আলাদা রুমে গিয়ে শুতে। ইট ডিড নট মেক আস ফিল এনি বেটার, এটা আমাদের মোটেও ভালো অনুভব করায়নি। টু বি টোল্ড বাই অনিলস মাদার দ্যাট, অনিলের মায়ের দ্বারা এটা বলা যে, উই শুড রিসাইট সার্টেন ম্যাজিক্যাল ভার্সেস, আমাদের উচিত কতকগুলো জাদুমন্ত্রকে উচ্চারণ করা বা কতকগুলো জাদুমন্ত্র আওড়ানো। টু কিপ অ্যাওয়ে দ্য মোর মিসচিভাস স্পিরিটস, দুষ্টু ভূতদের দূরে সরাতে, যে দুষ্টু ভূতদের তাড়াতে বা দূরে সরাতে আমাদের কতকগুলো জাদুমন্ত্র আবৃত্তি করে যাওয়া উচিত, সেটা মোটেও ভালো শোনায়নি। উই ট্রাইড ওয়ান হুইচ ওয়েন্ট, আমরা সেরকমই একবার বলার চেষ্টা করলাম। ভূত পেত পিশাচ ডানা, ছুমন্ত সব নিকাল জানা। হুইচ রাবলি ট্রান্সলেটেড মিনস, চলতি কথায় অনুবাদ করলে যার মানে দাঁড়ায়, গোস্ট, স্পিরিটস, গবলিন, স্প্রাইটস, ভূত, পেত, অপদেবতা, মায়াবী পরী, অ্যাওয়ে ইউ ফ্লাই, ডু নট কাম টু নাইট, যাও উড়ে যা, আসিস না আজ রাতে। যে এই মন্ত্রটা বলতে তাদের কিন্তু মোটেই ভালো লাগেনি। দেখো বক্তা আবার কি বলছে, বাট দ্য মোর উই রিপিটেড দ্য ভার্স, কিন্তু আমরা যত বেশি ওই পদ্যটা বা ওই কবিতাটা আউড়ে গেলাম, আবৃত্তি করে গেলাম, দ্য মোর আনইজি উই বিকেম, আমরা ততই বেশি অস্বস্তির মধ্যে পড়লাম, যে ভয় দূর হওয়ার জায়গায় আমাদের অস্বস্তি বেড়ে গেল। অ্যান্ড হোয়েন আই গট ইন টু বেড, আর যখন আমি বিছানায় গেলাম,
মানে যখন আমি বিছানায় উঠে পড়লাম শোবার জন্য, আফটার কেয়ারফুলি এক্সামিনিং ইট ফর স্নেক, সাপ আছে কিনা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেবার পর, আই কুডন্ট লাই স্টিল, আমি স্থির হয়ে শুয়ে থাকতে পারছিলাম না, বাট কেপ্ট টুইস্টিং অ্যান্ড টার্নিং, কুঁকড়ে যাচ্ছিলাম, এপাশ ওপাশ ঘুরছিলাম, অ্যান্ড লুকিং অ্যাট দ্য ওয়ালস, আর তাকাচ্ছিলাম দেয়ালগুলোর দিকে, ফর মুভিং শ্যাডোজ, কোনো চলমান ছায়া দেখা যাচ্ছে কিনা, যে চলন্ত ছায়া আছে কিনা সেটা দেখার জন্য আমি এদিক সেদিক ঘুরছিলাম এবং দেয়ালের দিকে তাকাচ্ছিলাম। কমল অ্যাটেম্পটেড টু রেজ আওয়ার স্পিরিটস, কমল চেষ্টা করলো আমাদের মনোবলটাকে বাড়াতে, চাঙ্গা করতে, বাই সিঙ্গিং সফটলি, মৃদু গলায় গানটা করে, বাট দিস অনলি মেড দ্য অ্যাটমসফিয়ার মোর ইরি, কিন্তু এটা ওই পরিবেশটাকে আরও ভুতুড়ে করে তুললো। মানে যত বেশি ওই ভূত তাড়ানোর কবিতাটা কমল আবৃত্তি করছিল তত বেশি তাদের ভয়টা বেড়ে যাচ্ছিল, ভয়টা কমার জায়গায়। সেই জন্যই বলছে পরিবেশটাকে আরও ভুতুড়ে করে তুলেছিল। আফটার এ হোয়াইল, কিছুক্ষণ পর, উই হার্ড সামওয়ান নকিং অন দ্য ডোর, আমরা শুনতে পেয়েছিলাম কেউ একজন ধাক্কা মারছে দরজাতে। অ্যান্ড দ্য ভয়েসেস অফ অনিল অ্যান্ড দ্য মেড সার্ভেন্ট, আর শুনতে পেয়েছিলাম অনিল এবং ওদের বাড়ির যে কাজের মেয়ে মুলিয়া তার কণ্ঠস্বর। গেটিং আপ অ্যান্ড ওপেনিং দ্য ডোর, উঠে দরজাটা খুলে, আই ফাউন্ড দেম, আমি দেখলাম তাদেরকে লুকিং পেল অ্যান্ড অ্যাংজাস, যে তাদের দেখতে বিবর্ণ, ফ্যাকাশে এবং উদ্বিগ্নতা লাগছে। যে যখন আমি উঠে গিয়ে দরজাটা খুললাম দেখলাম তারা পুরোপুরি বিবর্ণ, ফ্যাকাশে। দে টু হ্যাড সাকসিডেড, তারাও সফল হয়েছিল, ইন ফ্রাইটেনিং দেমসেলভস, নিজেদিকে ভয় পাওয়াতে, অ্যাজ এ রেজাল্ট অফ অনিলস মাদার স্টোরিজ, অনিলের মায়ের গল্পের ফলে। যে অনিলের মায়ের গল্প শুনে তারাও নিজেদিকে ভয় পাওয়াতে সক্ষম হয়েছিল। মানে বক্তা বলতে চাইছেন তারা যেমন অনিলের মায়ের গল্প শুনে ভয় পেয়েছিল, একইভাবে অনিল এবং ওদের যে কাজের মেয়ে মুলিয়া তারাও কিন্তু অনিলের মায়ের গল্প শুনে ভীত হয়েছিল। আর ইউ অল রাইট, তোমরা ঠিক আছো? আক্সড অনিল, অনিল জিজ্ঞাসা করলো। উডন্ট ইউ লাইক টু স্লিপ ইন আওয়ার পার্ট অফ দ্য হাউস, তোমরা কি বাড়িতে আমাদের জায়গায় ঘুমাতে চাও? ইট মাইট বি সেফার, এটা বেশি নিরাপদ হবে। মুলিয়া উইল হেল্প আস, মুলিয়া আমাদের সাহায্য করবে, টু ক্যারি দ্য বেডস অ্যাক্রস, বিছানাপত্রগুলোকে ওদিকে বয়ে নিয়ে যেতে। যে যদি তোমরা চাও তাহলে মুলিয়া সাহায্য করবে বিছানাপত্রগুলো নিয়ে যেতে। উই ওয়ার কোয়াইট অল রাইট, আমরা ঠিকঠাকই আছি। প্রোটেস্টেড কমল অ্যান্ড আই, কমল এবং আমি প্রতিবাদ করে বললাম। রিফিউজিং টু অ্যাডমিট, প্রত্যাখ্যান করলাম স্বীকার করতে, উই ওয়ার নার্ভাস, যে আমরাও ভয় পেয়েছি, যে আমাদেরও ভয় লাগছে, এটা কিন্তু স্বীকার না করে আমরা বললাম কি যে আমরা ঠিক আছি। বাট উই ওয়ার হাসলড অ্যালং টু দ্য আদার সাইড অফ দ্য ফ্ল্যাটস, আমরা তাড়াহুড়ো করে ফ্ল্যাটের অন্য প্রান্তে চলে এলাম। অ্যাজ দো যেন এ ব্যান্ড অফ গোস্ট, একদল ভূত, ওয়াজ কনস্পায়ারিং এগেনস্ট আস, আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে। যেমনভাবে তাড়াহুড়ো করে আমরা ফ্ল্যাটের অন্য প্রান্তে চলে এলাম, যেন মনে হলো একদল ভূত যেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অনিলস মাদার হ্যাড বিন অ্যাবসেন্ট ডিউরিং অল দিস, অনিলের মা অনুপস্থিত ছিল এই সবের সময়। মানে যখন তারা তাদের রুম ছেড়ে দিয়ে অনিলদের সঙ্গে ফ্ল্যাটের অন্য প্রান্তে চলে যায় তখন কিন্তু অনিলের মা অনুপস্থিত ছিল। মানে অনিলের মা জানতো না যে কমল এবং ন্যারেটর তারা তাদের যে রুমটা শোবার জন্য বরাদ্দ ছিল সেই রুম ছেড়ে দিয়ে অনিলদের রুমে চলে গেছে, সেটা সে কিন্তু জানতো না। বাট সাডেনলি উই হার্ড হার স্ক্রিমিং, হঠাৎ করে আমরা শুনতে পেলাম তার চিৎকার, ফ্রম দ্য ডাইরেকশন অফ দ্য রুম উই হ্যাড জাস্ট লেফট, সেই ঘরটা থেকে যে রুমটা ছেড়ে আমরা এই সবে মাত্র এসেছিলাম, যে আমরা আমাদের ছেড়ে আসা রুমটার থেকে বা সেই দিকটার থেকে তার ভয়ার্ত চিৎকার আমাদের কানে এলো। রাষ্ট্রি অ্যান্ড কমল হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড, রাষ্ট্রি এবং কমল উধাও হয়ে গেছে, সে চিৎকার করে বলল। দেয়ার বেডস হ্যাভ গন টু, আরে তাদের বিছানাগুলোও নেই, মানে তাদের বিছানাগুলোও উধাও। অ্যান্ড দেন, এবং তারপর, হোয়েন সি কেম আউট অন দ্য বারান্দা, যখন সে বেরিয়ে এসেছিল বারান্দাতে, অ্যান্ড শো আস ড্যাসিং অ্যাবাউট ইন আওয়ার পায়জামাজ, এবং পায়জামা পরা অবস্থায় আমাদের এদিক সেদিক করতে দেখেছিলেন। শি গেভ অ্যানাদার স্ক্রিম, তিনি আবার একটা ভয়ার্ত চিৎকার করে উঠলেন। অ্যান্ড কোলাপসড অন এ কট, এবং জ্ঞান শূন্য হয়ে মূর্ছা গিয়ে পড়ে গেলেন একটা খাটিয়ার উপরে। আফটার দ্যাট, তারপর, উই ডিডেন্ট অ্যালাউ অনিলস মাদার, আমরা অনিলের মাকে অনুমতি দিইনি, টু টেল আস গোস্ট স্টোরিজ অ্যাট নাইট, আমাদের রাত্রেবেলা ভূতের গল্প বলার। যে এরপর থেকে আমরা কোনোদিনও অনিলের মাকে রাত্রেবেলা ভূতের গল্প বলার অনুমতি দিইনি। তার মানে দেখো, ভূতের গল্প শুনে কিন্তু সবচেয়ে বেশি ভয় পেয়েছিল অনিলের মা, তাই সে চিৎকার করে মূর্ছা গিয়ে খাটের উপর পড়ে গিয়েছিল। এবার দেখো, ওয়ার্ড নেস্টে কয়েকটা ওয়ার্ডের মিনিং দেওয়া আছে। রিল্যাক্টেন্ট মানে আনউইলিং, যেটাকে অনিচ্ছুক বলা হয়। ইডি মানে হচ্ছে ভুতুড়ে। স্ট্রেঞ্জ অর আনন্যাচারাল, এই অস্বাভাবিক বা প্রাকৃতিক।
পেল মানে বিবর্ণ, হোয়াইট ইজ, কনস্পায়ারিং মানে ষড়যন্ত্র করা, সিক্রেটলি প্ল্যানিং উইথ আদার পিপল টু ডু সামথিং ইভিল অর হার্মফুল। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 7-এর লেসন 13 রাস্কিন মডেল লেখা গোস্ট অন দ্য বারান্দা এই গদ্যাংশের বা এই গল্পের দ্বিতীয় ইউনিটের প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি অলরেডি গোস্ট অন দ্য বারান্দা এই গল্পের প্রথম পার্টটার বা প্রথম ইউনিটের প্রতি লাইনের বাংলা অনুবাদ, বিশ্লেষণ এবং অ্যাক্টিভিটি 5 পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। এছাড়াও ক্লাস 7-এর প্রত্যেকটি টেক্সটের প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ করে ভিডিও আপলোড করেছি। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। এছাড়াও তোমাদের যে প্রয়োজনীয় গ্রামারগুলো আছে, ডিগ্রি চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এসবের উপর ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নিও। ভালো থেকো সকলে, ধন্যবাদ।